বিরতির পর স্বাগত। মায়ের চেয়ে সাহসী সৈন্য আর কেউ নেই, তারই যেন আছে উদাহরণ আবারও উঠে এলো। একদমই ঠিক শুনেছেন, অর্থাৎ একজন সেই মায়ের কথা যিনি দুই মেয়ে এবং এক ছেলেকে মানুষের মতো মানুষ করছেন, নিজের সৎ পথে উপার্জন করে আইসক্রিম বিক্রি করছেন। তিনি বলেন, সৎ পথে কাজ করা কোনো অন্যায় না, এটা কোনো লজ্জার নয়। তাই সৎ পথে উপার্জন করে পরিবার পরিজনদের মুখে দুমুঠো ভাত খেতে পারলেই সুখী, এই জীবন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন মাতাবাড়ি এলাকায় অর্চনাশীল। তিনি মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। সে বিষয়ে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি তুলে ধরছে গ্রাউন্ড জিরো থেকে, দেখাবো। মায়ের থেকে সাহসী আর কোনো সৈন্য নেই। হ্যাঁ, কথাটি একদম ঠিক। আমরা কথা বলবো সেই একজন মায়ের সাথে, যিনি নিজে একজন মহিলা হয়ে অন্যান্য মহিলাদেরকেও বাঁচার উপায় দেখিয়েছেন। আমরা কথা বলবো সেই মহিলার সাথেই। আপনার নাম? অর্চনাশীল। এই আইসক্রিম ব্যবসার সাথে কবে ধরে জড়িত আপনি? 2 বছর। 2 বছর। কিরকম আয় হচ্ছে? মাসে 200, 300, 400 টাকা, 500 টাকাও ভরে। আচ্ছা, সমাজে পিছিয়ে পড়া মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা থাকছে? আমি জানি যে তারা সবসময় পরিশ্রম করুক এবং ভালোভাবে, যারা যদি পরিশ্রম করে তাহলে ভালো চলতে পারবো। কোনো সময় তারা বিপদে পড়তো না, কেউর কাছে হাত পাততে হইতো না। যে কোনো বিপদের সম্মুখীন তারা হইতে পারবো, আমি মনে করি এটা। এই যে আপনি এই আইসক্রিম বিক্রি করছেন, তো প্রথমে কি কেউ কোনো কটু কথা বা কিছু বলেছিল? না, আমাকে কেউ বলেন, আমাকে সবাই হেল্প করে, এখানে সবাই আমাদের হেল্প করে। তো সমাজে অনেক মহিলারা মানে চাকরি বাকরি না পেয়ে তাদেরকে বেকার বলে দাবি করছে নিজেরা। তো সেই বিষয়ে আপনি কি বলবেন এখন? না, আমি জানি যে তারা বেকার না, তারা ইচ্ছা করলে পরিশ্রম করতে পারে। অনেকে আছে যে পরিশ্রম করতে ভয় পায়, কিন্তু লজ্জা পায়। আমি মনে করি পরিশ্রম করতে কোনো লজ্জা নেই। হ্যাঁ, চরিত্র খারাপ করলে লজ্জা, চুরি করলে লজ্জা, পরিশ্রমে তো কোনো লজ্জা নেই। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ছেলে আর আমি আছি। মেয়ে 2জন বিয়ে দিয়ে দিছি। এই আইসক্রিম বিচ্ছে মেয়ে 2জন বিয়ে দিছি। পরিবারের সংসার কি মানে এই আইসক্রিম হ্যাঁ, আইসক্রিমের উপরেই চলে আমার সংসার। বাড়ি কোনখানে আপনার? বাড়ি মাতাবাড়ি, দিঘির পাড়, উত্তর পাড়। আপনার নাম? আমার নাম অর্চনাশীল। তো আমাদের সাথে এতক্ষণ কথা বললো অর্চনা পাল নামে যে মার কথা বলেছিলাম, উনি কিন্তু সমাজে একটি বার্তা দিতে চেয়েছেন যে পিছিয়ে পড়া যারা মহিলারা রয়েছে, যারা নিজেকে বেকার বলে দাবি করছে, অ্যাকচুয়ালি তারা কি একটু ভাবনা চিন্তা করলেই বিভিন্ন কাজে লেগে পড়ে তারা নিজে স্বাবলম্বন হতে পারে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন প্রতিনিধি প্রসেনজিতের বক্তব্য। তিনি কিন্তু গোটা বিষয়টি তুলে ধরেছেন। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছেন। আর দুই মেয়ে এক ছেলে রয়েছে, তাই তিনি আইসক্রিম বিক্রি করে সংসার প্রতিপালন করছেন বলে জানিয়েছেন প্রতিনিধির সাথে। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।